এদিকে দাদা করছে অ্যাক্টিং, পরেছে পোশাক খাকি, আর আমার দিদির কাছে স্পেস সায়েন্সটা পড়া যে এখনো বাকি। নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি। না না না, রিক্যাপ রাজনীতি নয়, আজকের ভিডিওটা হতে চলেছে একটু স্পেশাল, কারণ আজকের ভিডিওতে থাকছেন আপনারা, বাংলার সাধারণ জনগণেরা। তো জনগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কমেন্ট সভার 2 নম্বর এপিসোডে। থ্যাংক ইউ। তো চলুন জনগণ, শালবনির ফ্যাক্টরি থেকে মাননীয়ার লন্ডন যাত্রা, বাংলার রাজনীতির মঞ্চের বাছাই করা কিছু মিমস আর আপনাদের করা কিছু সেরা সেরা কমেন্টগুলো নিয়ে আজকের সভার কাজ শুরু করা যাক। তো জনগণ, যেমনটা আপনারা জানেন যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নামে নেটফ্লিক্সে একটি নতুন সিরিজ এসছে, আর সেখানেই অ্যাক্টিং করেছেন আমাদের সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। তো আজকের ফার্স্ট মিমটা তাকে নিয়েই, যেখানে একজন লিখছে যে শালবনির ইস্পাত কারখানার সিকিউরিটি গার্ড অনেকটা সৌরভ গাঙ্গুলির মতো দেখতে মনে হচ্ছে। আবার আরেকজন লিখছেন শালবনির কারখানা থেকে লোকাল তৃণমূল নেতাকে রড চুরি করতে দেখে কারখানার হেড গার্ড। চ্যাংড়ামো হচ্ছে এটা, একটা বলবার মতো একটা লিমিট লাগবে। আবার আরেকজন লিখছেন আরে এ তো আরজিকর কাণ্ডের তদন্তকারী অসহায় পুলিশ। আবার কেউ বলছে সবার জন্য সবকিছু নয়। মানে রিল্যাক্স। সৌরভ গাঙ্গুলি দাদা যদি এই ভিডিওটা দেখে থাকেন বা তার কোনো ভক্ত যদি এই ভিডিওটা দেখে থাকেন, তবে দেখুন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দয়া করে এই ভিডিওটি কেউ গায়ে মাখবেন না, কারণ এটাও তো একটা স্ট্রে ইনসিডেন্ট। পৃথিবীতে সব জায়গাতেই এরকম একটা করে অ্যাক্সিডেন্ট হয়। ওকে, সো পরবর্তী মিম। নেক্সট। সুনিতার জন্য ভারতরত্ন দাবি করে মমতা বললেন স্পেস সায়েন্স নিয়ে আমারও পড়াশোনা আছে। বলিস কি রে? তো প্রথমে একজন কমেন্ট করেছেন, হ্যাঁ নিশ্চয়ই স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল, নইলে রাকেশ রোশন চাঁদে গিয়েছিল কিভাবে জানলো। আবার আরেকজন কমেন্টে লিখছেন হ্যাঁ আমিও সূর্যে গেছিলাম ওখানে চপের দোকান খুলতে। কি বললা? আর জনগণ, আরেকটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন যে এনাদের দুজনের নামের মধ্যে কতটা মিল? মমতা সুনিতা, সুনিতা মমতা, আহা। নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে সুনিতা উইলিয়ামসকে বললেন সুনিতা চাওলা। হ্যাঁ ঠিকই আছে, ইনি সুনিতা চাওলা আর ইনি কল্পনা উইলিয়ামস। সুনিতা উইলিয়ামসকে বললেন সুনিতা চাওলা। আই ডোন্ট হ্যাভ এনি এডুকেশন, আই মে বি এ বেগার। দিদি যেহেতু এদিকে চাওলাকে উইলিয়ামস বলেছে, তবে দাদাকে তো এক ধাপ এগিয়ে থাকতেই হবে। মিস্টার মমতা ব্যানার্জি, তাই তিনি পুরো নামটাই বদলে দিয়েছেন, সোনিয়া ইউলিয়াম। আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম। সোনিয়া উইলিয়াম। এদিকে আবার একজন কমেন্ট করেছেন যে সানি লিওন বলেননি, এটাই বেশি। সুনিতা চাওলা করে দিয়েছে। তোর কি মায়ের জোরসে বলে। অনেক তো হলো মহাকাশে বিচরণ, তবে এবার মহাকাশ থেকে একটু পৃথিবীতে নেমে আসি। পারবে না। তো গত 21শে মার্চ আমাদের মাননীয়া গেছেন লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দিতে। যে গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন। আবার এদিকে একটা বাংলা নিউজ পেপারের এই রিপোর্টটা দেখুন, অক্সফোর্ডের আমন্ত্রণে যাচ্ছেন মমতা, জানে না অক্সফোর্ডই। দেখো কাণ্ড। আর ঠিক এমন অবস্থায় একদিকে যেমন এই কুণাল ঘোষ, দেবাংশু থেকে শুরু করে গোটা তৃণমূল দলটাই উঠে পড়ে লেগেছে এই 2024 সালের 1 বছর পুরনো এই কিলক কলেজের আমন্ত্রণপত্র দেখিয়ে উঠে পড়ে লেগেছে প্রমাণ করতে যে হ্যাঁ সত্যিই আমাদের মাননীয় আমন্ত্রণপত্র পেয়েছে। খুব বোকা আমরা না? ঠিক সেই সময় আমাদের বাংলার জনগণ এটা নিয়ে কি বলছে চলুন একবার দেখি। তো প্রথমেই একজন লিখছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করার কি আছে, উনি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও কারো বিশ্বাস করা উচিত না। কি বলে? এটা মহা মুশকিল ভাই। আবার আরেকজন লিখছেন, পিপলকে পিপুল বলা আর গভর্নমেন্টকে গভর্নমেন্ট বলার জন্যই ওনার আমন্ত্রণ বাতিল হয়েছে। দেখো বোঝো অবস্থা। তো এদিকে আমাদের মাননীয়া মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে কটাক্ষ করেছে,
আবার তার কিছুদিন পরেই ফুরফুরা শরীফে গিয়ে সারাদিন খেয়ে দিয়ে উনি সবার সাথে বসে ইফতার করেছে। আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আর রীতিমতোই এই কাজটাকে সাপোর্ট করে আমাদের কালীঘাটের পা বালিশ দেবাংশু ফেসবুকে একটা পোস্ট করেছে। সে লিখছে, ভাঙতে জানো কেবল তুমি, তোমার মনে গন্ধ, অমিত শাহের হিন্দু তুমি, আমরা বিবেকানন্দ। তো একজন কমেন্টে রিপ্লাই দিয়েছে, হ্যাঁ ভাঙতে আমি জানি ঠিকই, আমার মনে গন্ধ, বামুন হয়ে নামাজ পড়ো, এ কেমন বিবেকানন্দ। তো জনগণ, আজকের এপিসোডটা এই পর্যন্তই। এই ভিডিওর কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। খুব ভালো কাজ করছো, চালিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। আর কমেন্ট সবার এই সিরিজটা আমি কন্টিনিউ করবো কিনা সেটাও জানান, এর পরবর্তী এপিসোড চান কিনা। আর হ্যাঁ, রিক্যাপ রাজনীতির নেক্সট এপিসোড খুব শীঘ্রই আসছে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলে আরও 13-14টার মতো ভিডিও আপলোড আছে, গিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই পারেন, কারণ ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কাটমানি দিতে হয় না, আমি জানি। বরং আপনি যদি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, যদি আপনার ভিডিও ভালো লাগে, তাহলে আমরা আরও মোটিভেশন পাই আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসার। ঠিক আছে, চল যাও, বাড়ি যাও। তো সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো, আমার